যেমন করে নিজেকে গুটিয়ে নিয়েছি সেই চার দেওয়ালের মধ্যে, পৃথিবীটা তো তেমন নয় মা, তার চাইতে অনেক বড়। দীপা এমন করিস না মা, প্রাণ খুলে মন খুলে বাঁচ। যে বাঁচার কথা তুমি বলছো সেটা তো আমার দুই মেয়ের জন্য ছিল, সোনার উপর। ওরাই যখন নেই তখন। কেন কেন? নিজের জন্য বাঁচা, নিজের জন্য বাঁচা যায় না বুঝি? তোর মা কিন্তু ঠিক কথাই বলেছে রে। আর যদি রূপা দিদিভাই তোর কাছে থাকতো, সে কি চাইতো তার মাকে এইভাবে দেখতে? না, এমন হারিয়ে যাওয়া পালিয়ে যাওয়া মাকে আমার রূপা দিদি ভাই চেনেই না। সে জানে তার মা লড়াই করে জিততে জানে। এমন করে চার দেওয়ালের মধ্যে দরজার পেছনে আড়াল করে লুকিয়ে লুকিয়ে বাঁচিস না, তাতে তো রূপা কষ্ট পাবে রে মা। আর সোনা দিদি ভাইও খুব কষ্ট পাবে। মা এনে ধর ধর, ওই তোর রান্না যারা এই ছবিতে দেখায় না, তাদের ওখান থেকে একটা কম্পিটিশনে তো এন্ট্রি পাঠিয়েছিল। ওরা তোকে সিলেক্ট করেছে, জানিস? সেটা একটা চাকরি। তো এইখানে নয়, এই শহরে নয়, অনেকটা দূরে, ওই স্বপ্নের শহর মুম্বাইতে একটা ওই বাঙালি রেস্টুরেন্টে কুকিং ইনস্ট্রাক্টর। এবার তুই মুক্তি নে মা। তোর বাবা, আমি, আমরা কেউ চাইবো না যে তুই ও বাড়িতে আবার ফিরে যা। কিন্তু এমন করে সবকিছু থেকে মুখ ফিরিয়ে বাঁচ, এটাও তো আমরা চাই না মা। একটা কাজ কর না, তুই আগে যা, সব দেখে টেকে নে, আমরা বুড়ো বুড়ি না হয় তারপর চলে আসবো এখানে। হ্যাঁ রে, তোর বাবা মা হিসেবে এইটুকু চাইতে পারি না আমরা মা? আর কারোর জন্য না হোক, অন্তত রূপা দিদি ভাইয়ের জন্য তো জীবনটাকে আবার নতুন করে গুছিয়ে নে। রূপা দিদি ভাইয়ের জন্য নতুন করে গুছিয়ে নিয়ে আবার সুন্দর করে শুরু কর। জগতে যাব আমি আবার? ওই জগতে তো আমার সবকিছু কেড়ে নিয়েছে। না না, আমি যাব না। আমার একা থাকাই ভালো, আমি যাব না। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।